আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের স্কুলের মধ্যে একটা জিনিস সবসময় ভুল শেখানো হতো যে ম্যাথমেটিক্স শুধু করার জিনিস, বাট এটা বোঝার জিনিস না। এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ আমরা সাপোজ আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমাদের যখন স্কুলে কোনো একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতাম, তখন স্যার আমাদের ওই চ্যাপ্টারে প্রথমেই বলতো এক্স্যাক্টলি এক্সারসাইজে চলে যাও, ঠিক আছে? তো তাতে করে আমাদের কি হতো, আমরা ওই ম্যাথসটা করার অ্যালগোরিদমটা তো আমরা জেনে যেতাম, কিন্তু ওই ম্যাথসটার বিয়ন্ড দ্য সিন কি হচ্ছে সেটা আমরা জানতাম না, বা ওই ওই যে চ্যাপ্টারটার যে মোটিভেশনটা কোথা থেকে আসছে সেটা আমরা জানতাম না। যেমন আমরা যেমন আমরা পাইথাগোরাস থিওরাম আমরা সবাই জানি, এটা জিওমেট্রিক অ্যাপ্লিকেশন আমরা সবাই জানি। যেমন ওইটার মধ্যে কি হয় যে আমরা জানি পাইথাগোরাস থিওরামের মধ্যে এটা রাইট ট্যাঙ্গেলের ক্ষেত্রে যে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। বাট এইটাকে অ্যাকশন করে আরেকটা থিওরাম আছে যে পাইথাগোরিয়ান ট্রিপল, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, যেটা নাম্বার থিওরিতে ইউজ হয়, যেখানে এ বি সি আর ন্যাচারাল নাম্বার। কিন্তু আমি যখন স্যারকে বলেছিলাম স্যার এখানে এ বি সি ন্যাচারাল নাম্বার কেন হয়, এটা তো ফ্র্যাকশন হতে পারে, কারণ ডিস্টেন্স জিনিসটা এটা ফ্র্যাকশন হতে পারে, ইরেশনাল নাম্বার হতে পারে। তো স্যার তখন বলছিল নেই এটা তো ম্যাথসের জিনিস, এটা জাস্ট যেভাবে আছে এইভাবে করেন। কিন্তু আমার মনে হয় এটা ঠিক না, আমাদের মোটিভেশনটা জানতে হবে, বিয়ন্ড দ্য সিন জিনিসটা জানতে হবে। থ্যাংক ইউ।